হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে রান্না করছি পটলের দোলমা। তো এর জন্য প্রথমে আমি রুই মাছের দুটো টুকরো হলুদ লবণ পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে নিয়েছি 9টি পটল, বেশ মোটামুটি বড় সাইজের। পটলগুলোকে আমি এখন কিভাবে দোলমা রান্না করার জন্য প্রসেসিং করছি আপনাদের দেখাচ্ছি। তো পটলগুলোকে আমি এভাবে চেঁচে নিয়েছি। চেঁচে নেওয়ার জন্য আপনারা বটি, ছুরি যেভাবে আপনাদের সহজ হয় চেঁচে নেবেন এবং লাস্টের এই বোটার অংশটা, জাস্ট বোটাটা ফেলেছি, এটা কিন্তু কাটা যাবে না। একটা অংশ একেবারেই আস্ত থাকবে। আমি সৌন্দর্যের জন্য শুধু বোটাটা কেটেছি। আর এই পাশের অংশটা একটু ডিপলি কাটতে হবে, এবং ডিপলি বলতে একদম বেশি ডিপলি কাটার কোনো দরকার নেই। আমি যতটুকু কেটেছি এটাতে সহজেই আমি পোরটা ভরতে পেরেছি, এবং অনেক বেশি ডিপলি কাটলে সবজিটাও অনেকখানি নষ্ট হয়, সেটা আসলেই অপচয় করা। তো এইভাবে আমি কেটে নিয়েছি এবং এটাকে খুব সুন্দরভাবে সবগুলো কেটে আমি খুব এগুলো ধুয়ে নিয়েছি। তো ভালোভাবে পরিষ্কার করে এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে, এবং স্টেপগুলো যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজেই পটলের দোলমা রান্না করতে পারবেন। তো এখন আমি একটা চামচ নিয়েছি, চামচের পেছনের অংশটা দিয়ে এভাবে আমি পটলের ভেতরের যে মাংস বীজ আছে সেটাকে একটু চাপ দিয়ে বের করে নিচ্ছি। এর জন্য আপনারা ছুরি ইউজ করতে পারেন, তবে আমার কাছে চামচটা দিয়েই বেশ সহজ মনে হয়েছে। আমি একটু চেপে ভিতরে খুঁচিয়ে খুঁচিয়ে ভেতরের মাংস এবং বীজগুলো বের করে নিতে হবে। এবং এই সময় আপনারা খেয়াল রাখবেন পটলটা যেন ভেঙে না যায়, আস্ত থাকে। এজন্য খুব আলতো হাতে কাজটা করতে হবে, একটু ধৈর্য নিয়ে। আর যে কোনো ভালো রেসিপি, স্পেশাল রেসিপি করতে গেলে একটু সময়, একটু ধৈর্য তো অবশ্যই লাগবে। তো এভাবে আমি সবগুলো পটল খুব সুন্দরভাবে ভেতরের মাংসটা সহজেই আমি বের করে নিয়েছি। এই যে দেখুন, এখানে আমি সবগুলো পটলের ভেতরের মাংসটা সুন্দরভাবে বের করে নিয়েছি। এখন আমি ভেতরে এখানে পুর ভরবো, সেই প্রসেসটাও আপনাদের দেখাচ্ছি। তার আগে যে ভেতরের মাংসগুলো, এগুলো কি করব, এটা পরবর্তীতে যে কোনো সবজি রান্না করলে আমরা দিয়ে দেবো। বিচিটা বেশ নরম আছে, কচি, তাই আমি ইউজ করব। আর পটলগুলো আমি হলুদ লবণ মাখিয়ে ভেজে নিলাম, খুব ডিপলি ভাজতে হবে না, মোটামুটি একটু ভেজে নিলাম। এবং এখন আমি মাছের কাঁটা বাছবো। মাছটা ভালোভাবে কাঁটা বেছে আমি এখন চুলায় এটা কী করবো আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, আর এখানে দিয়ে দিব একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে এর যখন কাঁচা গন্ধটা চলে যাবে মশলার, তখন আমি এর ভেতরে মাছটা দিয়ে দেব। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন। এবং এখন আমি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে, খুব যে ডিপলি ফ্রাই করতে হবে তা না, মোটামুটি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি যে পটলটার ভেতরে যে ফাঁকা করে নিয়েছিলাম সেখানে হাত দিয়ে চেপে চেপে আমি এই মাছের পুরটা ভরে দিচ্ছি। এবং এটা হাত দিয়েই অনেক সুবিধা, চামচ দিয়ে করার থেকে আমার কাছে মনে হয়েছে হাত দিয়ে করতে অনেক বেশি ইজি। আপনারাও চেষ্টা করবেন এবং চেপে চেপে ভেতরে পুরটা একটু চেপে দেবেন, এবং একদম মুখ পর্যন্ত শেষ, মানে মুখের এই পাশ পর্যন্ত ভরা যাবে না। চেপে চেপে ভেতরের অংশ ভরে মুখের এই জায়গাটা একটু ফাঁকা রাখতে হবে, একদম পুরাটা ভরা যাবে না। আর ফোড়ন হিসেবে আমি এখানে তেলে জিরে দিয়েছি, শুকনো মরিচ, কাঁচামরিচ, আপনারা ইচ্ছা করলে জিরের বদলে মৌরিও দিতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি 4টা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনাদেরকে আমি বলছি, আপনারা অবশ্যই বাটা পেঁয়াজ বা পেস্ট করে নেবেন। পেঁয়াজটা যদি বাটা পেঁয়াজ ইউজ করেন রান্নাটা সবচেয়ে ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমার হাতের কাছে বাটা পেঁয়াজ ছিল না, বা সময় খুবই কম ছিল, এই কারণে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে করেছি। এবং এখানে হলুদ, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, মশলাটাকে খুব ভালোভাবে কষাচ্ছি।
লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো এবং ঝালটাও আমি একটু বেশি ঝালই দিয়েছি, কারণ ঝাল ঝাল এই খাবারটা অনেক বেশি টেস্টি হয়, আর আমার ঘরে ঝালটাই বেশি চলে। তো আপনারাও আপনাদের স্বাদ মতো করবেন। তো আমি এখন পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি এবং এখানে আমি জাস্ট একটু দেওয়ার পরপরই একটু হালকা নেড়ে আমি পানি দিয়ে দিচ্ছি, এবং এটা সবচেয়ে আপনারা খেয়াল করবেন গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পানিটা কিন্তু একদম বেশি দেয়াই যাবে না। পানিটা আপনারা এতটুকু দিবেন যেন পুরের ভিতরে পানি ঢুকে না যায়, আর যখন আমাদের পানির প্রয়োজন হবে আমরা আবার দিব, কিন্তু একবারে বেশি পানি কোনোভাবেই দেয়া যাবে না। এভাবে আমরা রান্নাটা ঢেকে করব যাতে পটলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমিও ঢেকে রান্না করলাম এবং আমার আবার আরেকটু ঝোলের প্রয়োজন হলো, তো আরেকটু পানি দিলাম। তো পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে আমার রান্নাটা নামানোর আগে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টা সুন্দর ফ্লেভারের জন্য। রান্নাটা হয়ে গেল। এখন আমি সার্ভ করছি। দেখলেন তো কত সহজেই আমি পটলের দোলমা রান্না করে ফেলেছি। এভাবে পুরভরা পটল আপনারা ইজিলি রান্না করতে পারবেন, ভয়ের কিছু নেই। জাস্ট আমার রেসিপির স্টেপগুলো ফলো করবেন। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আমার ফ্যামিলির সদস্যরা খুব পছন্দ করেছে। আশা করি রেসিপিটি আপনাদের কাছেও খুব সহজ এবং খুব ভালো লেগেছে। আর কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।